আজকে যদি আমার মৃত্যুর চিন্তা থাকতো তাহলে ফজরের সময় মসজিদ ভরে যেত, ভরতো কিনা ভাই? মৃত্যুর চিন্তা শুধু আমাদের জুমার দিন আমাদের মৃত্যুর চিন্তা, যে জুমার দিন যদি না যায় হুজুর রাস্তা দেখলে কবে এই মেয়ে আপনার তো দেহি নাই, যাই বসে থাকি, এসি চলতেছে তো আরাম। এই চিন্তা চেতনা যদি আপনার থাকে তাহলে আপনি জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না। আর অনেকে চিন্তা করে যাই একটা 15-20 তো নামাজ একটার সময় যাবো, কিয়ামত পর্যন্ত স্বয়ং ফেরেশতারা এসেও যদি আপনার কাছে দাওয়াত পৌঁছায় আপনি জীবনে পরিবর্তন হতে পারবেন না। কারণ সমাজকে পরিবর্তন করার জন্যই সপ্তাহে একদিন এই ব্যবস্থা। সমাজে কি হয় না হয় এটা হুজুর জানবে, হুজুর দেখবে, হুজুর বিবেচনা করবে যে এই বিষয়টা মানুষের তুলে ধরলে মানুষ সেখান থেকে বাঁচতে পারবে। এই জন্য এই ব্যবস্থাটা। এখন আপনি যদি চিন্তা করেন আমি একটার সময় যাব, আপনি 1টা বাজার আগে 40 মিনিট যে আলোচনা হলো আপনি আর পাবেন? তাহলে আপনি এখন আসলেন কেন জুমার দিন? এখন যদি আমি আপনাকে মসজিদ থেকে বের করে দেই তখন আপনি বলবেন এই হুজুর মসজিদ থেকে বের করে দেওয়ার, আপনি কি? আপনার বাড়ি অমুক জায়গায়, এখানে আমার এলাকা, এখানে আমার শাসন চলে। তো আপনার শাসন যদি এখানে চলে, আপনার সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে, হবে কি হবে না? সেই দিন আমার পাওয়ার আপনাকে দেখাবো যে আমার পাওয়ার আছে কিনা। বা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসা পর্যন্ত আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, সেই দিন আপনাকে দেখাবো যে আপনি 1টার সময় মসজিদে আসলেন কেন, কিসের কারণে আসলেন। 12টা 20 খুতবা, আমি হুজুর যদি এখানে 1টার সময় এসে খুতবা দিতে দাঁড়াই, আমাকে খুতবা দিতে দিবেন? তো আমার ক্ষেত্রে হয় না, আপনার ক্ষেত্রে হয় কেন? আল্লাহ কি বললেন? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার সালাতের সময় হলে মসজিদে দৌড়িয়ে যাও। তো 1টার সময় দৌড়াতে হবে? শুরু হয়েছে কয়টায়? 12টা 20-22। ওই সময় দৌড়িয়ে মসজিদে আসার কথা আল্লাহ বলছেন। আমি আল্লাহর কথাই মানি না, আল্লাহর কথাই আমি শুনি না, তাহলে আমি কিসের মানুষ আর কিসের কি? আমি তো পশুর চাইতে খারাপ। পশু তো আল্লাহর কথা শুনে, আমি মানুষ তো পশুর চাইতেও খারাপ। এ কথা কি আমার না আল্লাহর? 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াত খুলেন আপনি। আল্লাহ আপনাকে গরু ছাগলের চাইতে খারাপ বলেছেন। কাকে বলেছেন? যারা 12টা 20 মসজিদে এসেছে তাদেরকে, না যারা 1টার পরে মসজিদে এসেছে তাদেরকে? তাহলে এই কথা আল্লাহই বলছেন তুমি গরু ছাগলের চাইতে খারাপ, অথচ তুমি শুকর কুকুরের চাইতে খারাপ। এ কথা কার? 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াত খুলেন আপনি, পেয়ে যাবেন। তো আপনি আমাকে কিছু বলার আগে কোরআনকে বলতে হবে। কোরআনকে বলার ক্ষমতা আছে আপনার? তো আপনি আমাকে বলেন কেন? আল্লাহকে কিছু বলার ক্ষমতা আছে? আল্লাহকে বলার ক্ষমতা নাই, আমি আল্লাহটাই আপনাকে বলিয়ে দিলাম, তাহলে আপনি আমাকে বলছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আপনার মাঝে পৌঁছিয়ে দিচ্ছি, আপনি আমাকে শয়তান বলছেন। আমাকে বলার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তান বলতে হবে, এই ক্ষমতা আপনার আছে? যদি না থাকে তো আপনি আমাকে বলছেন কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার আযান হয়ে গেলে, সালাতের সময় হয়ে গেলে মসজিদে দৌড়িয়ে দৌড়িয়ে তুমি মসজিদে যাও। আপনি যদি আপনার নিজের ব্যক্তিগত জীবনকে পরিবর্তন করতে চান, জান্নাতি মানুষ হিসেবে যদি আপনি সাব্যস্ত হতে চান, তাহলে আগামী জমা থেকে 12টা 15-র মধ্যে মসজিদে আসবেন। এরকম আপনি 1 থেকে 2 মাস মসজিদে আসেন, হুজুরের ধারাবাহিক আলোচনা আপনি শুনেন, আপনার জীবন পরিবর্তন হবেই হবে, 100% গ্যারান্টি ইনশাআল্লাহ।